আমার ভালোবাসার আপু, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং অনেক পছন্দ করি। বিগত বেশ অনেক দিন ধরে আপনার ব্লগ দেখছি, কিন্তু কখনো কমেন্ট করি না। তো ভাবলাম আজ একটু আদর মাখা কমেন্ট করে ফেলি। আমি যখন অবসর সময় পাই তখনই চেষ্টা করি আপনাদের ব্লগগুলো দেখার জন্য, কারণ এই সকল লাইফস্টাইল ব্লগ দেখলে আমরা অনেক গৃহিণীরা আছে অনেক কিছু জানতে পারি। তেমনি আমিও অন্যান্য ব্লগারের সাথে সাথে আপনার ব্লগ দেখেও অনেক উপকৃত হয়েছি। আর সেই সাথে আপনাদের এই সকল সুন্দর সুন্দর কাজগুলোকে এখন ভালোবাসায় পরিণত করে ফেলেছি। আমারও আপনার মতো ৩টা ছেলে, আর এই ছেলেদেরকে নিয়ে আপনি তো কত সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখেন, সেটা তো আপনার ব্লগ দেখলেই আমি বুঝতে পারি। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ আমার বাচ্চারা বেশ ছোট আর বেশ নোংরা করে। তো যার কারণে চাইলেও কিন্তু আমি আপনার মতো করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। আমার নাম নেবেন, আমি বগুড়া থেকে মিলি আক্তার বলছি। আর আপনার পরিবারের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমি আজকের ব্লগটা সাজিয়েছি আমার সংসারের কাজকর্ম, আর সেই সাথে শীতের বেশ কিছু সবজি ছিল ঘরে, তো সেগুলো ফ্রোজেন করে রেখেছি। আর অন্যান্য সময় তো রান্নাগুলো আপনাদেরকে শেয়ার করি, তবে আজ রান্নাগুলো খুব একটা ভালোভাবে শেয়ার করিনি। তবে কিভাবে আমি সেটাকে টেবিলে সার্ভ করব সেটাই দেখিয়েছি। শুরুতে যে কমেন্টটা পড়েছি সেটা একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল। তার কমেন্টটা ভাবলাম আজ আপনাদের সাথে একটু পড়ি, কারণ আমার ব্লগে আমি আপুদের খুব একটা কমেন্ট যেমন পড়ি না, তেমনি সংসারের কাজকর্ম সেগুলো ডিসক্রিপশন দিতে দিতেই আমার ব্লগটা শেষ হয়ে যায়। তাই ব্লগের শুরুতেই কথাটা শোনালাম। সত্যি বলতে কি, আমি যখন এই কমেন্টটা পড়েছি আমার এত 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 বেশি ভালো লেগেছিল। তো ভাবলাম আমার অন্যান্য আপুদেরকে এবং আমার ভিউয়ার্সদেরকে এই কমেন্টটা একটু পড়ে শোনাই। সত্যি যে মানুষগুলো মনগুলো এত ভালো তারাই পারে অন্যর প্রশংসা করতে। আর একটা জিনিস খেয়াল করবেন, যে সকল আপুরা সংসারের এই সকল কাজকর্ম দেখলে অনুপ্রাণিত হয়, তারা যখন আমাদেরকেই সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমাদের মনে হয় আমাদের ব্লগারের যে লাইফটা সেটাই বা কষ্টটা সেটা অনেকটাই সার্থক। তেমনি আমিও আমার নিজেকে অনেক সার্থক মনে করি এত সুন্দর একটা কমেন্ট পেয়ে। কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল গাছে পানি দিলে দেয়ালে পানি পড়ে কিনা। হ্যাঁ, এই যে দেখুন কতগুলো পানি পড়েছে দেয়ালে, এটা কিন্তু কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে। তো যার কারণে তেমন একটা দাগও পড়ে না। আর গাছের পাতাগুলো এভাবেই সবসময় একটা একটা করে ক্লিন করে রাখি, আর কোনো সমস্যা হয় না তখন। তো যাই হোক, এদিক দিয়ে শুরুতে তো দেখতে পেয়েছেন আজ আমি আমার ব্লগে কত সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আজ সকালের নাস্তা বা কোনো কিছু শেয়ার করছি না, ছেলেরা যখন স্কুলে চলে গিয়েছিল তখনই একেবারে লেগে পড়েছি আমার সংসারের কাজকর্মগুলোতে। ইদানিং এত বেশি ধুলোবালি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি প্রতি 2 দিন পর পরই ঘরটা ক্লিন করি, তারপরেও মনে হয় আমার ঘরের মধ্যে এত বেশি ধুলোবালি কীভাবে যে প্রবেশ করে। ইচ্ছে করে সারাক্ষণই দরজা জানলাগুলো বন্ধ করে রাখি, কিন্তু সত্যি বলতে কি দিনের বেলা যখন আর এই যে দরজা জানালাগুলো যদি না খুলে থাকি, তাহলে আমার থেকে কেমন জানি বেশ বিরক্ত লাগে। আর এত ময়লা যে কোথা থেকে আসে আমি নিজেই বুঝি না। মাঝে মাঝে তো এত বিরক্ত লাগে, ইচ্ছে করে না এগুলো করতে, কিন্তু দেখুন না করেও তো থাকতে পারি না, তাই না? সংসারের কাজকর্ম এগুলো ফেলে রাখলে দিন শেষে কিন্তু আবার আমাকেই কষ্ট করতে হয়। আর সকাল সকাল যদি এই সকল কাজগুলো যদি একটু অবহেলা করি, তাহলে দেখা যায় রান্নাবান্না, তারপরে ছেলেরা স্কুল থেকে আসার পর অনেক বিজি হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি গত কিছুদিন ধরে আমার ঘরে যে সকল পাপোশ ছিল বা অনেক প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আমি ওয়াশিং মেশিনে ক্লিন করে ফেলেছিলাম। তো ভাবলাম আজ যখন বেডরুমটা ক্লিন করছি সব কিছু একটু সুন্দর করে পরিপাটি করে মুছে গুছিয়ে রাখি। আপনাদেরকে এটা বলবো না যে এটা রোজার আগে আমার ঘরটা ক্লিনিং করা, কারণ প্রতিদিনই এত ধুলোবালি হয়, কিভাবে যে ঘরটাকে আমি পরিষ্কার রাখবো রোজার আগে আমি নিজেই বুঝতে পারি না। তবে এবার মনের মধ্যে একটু স্থির করে নিলাম, এই রোজার মধ্যে কোনোভাবেই মানে শরীরের উপর প্রেশার দিয়ে কাজ করব না। সবার আগে ইবাদত বন্দেগী, তারপরেই ঘরটা ক্লিন করা বা আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা।
ফার্স্ট প্রায়োরিটি থাকবে ইবাদত বন্দেগীতে, কারণ এই একটা মাসই তো আমাদের হাতে সুযোগ থাকে। আগামী রোজার মাস বা এই রোজার মাসটাও যে আমি বেঁচে থাকবো তারও তো কোনো গ্যারান্টি নেই, তাই না? কারণ মৃত্যু এত নিকটে আমাদের, চোখের মুহূর্তে চোখের পলকের সাথে সাথে মানুষ হয়তো মৃত্যুটা চলে আসে। আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করে, যেন আমি পুরো রোজার মাসটা ইবাদত বন্দেগী করে সুন্দর করে আমার পরিবারের সাথে কাটাতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে তো একে একে আমার বেডরুমের সকল ফার্নিচার আমি ক্লিন করে ফেলেছি, সেটা দেখালাম। এই যে ওয়ার্ড্রোবের উপর অনেক সময় অনেক কিছু থাকে, তো যার কারণে এই সাইডে জিনিসগুলো খুব একটা দেখানো হয় না। তো ভাবলাম আজ যখন পুরো বেডরুমটাই গুছাচ্ছি, ওয়ার্ড্রোবের উপরে বিশেষ করে আমার হাজব্যান্ডের যে কোনো জিনিস এখানে পড়ে থাকে, অনেক ফাইল বা অনেক দলিল পড়ে থাকে, তো যার কারণে এগুলো সরিয়ে ক্লিন করা হয় না। তো ভাবলাম আজ যখন করছি সব কিছু একটু গুছিয়ে রাখি। আর এখন আপনাদেরকে ফুল ওভারভিউটা শেয়ার করলাম। আমার বেডরুমটা দেখুন সুন্দর করে গুছিয়ে রাখার পরে কতটা ভালো লাগছে দেখতে। যদিও এই জিনিসগুলো যত সুন্দর লাগুক না কেন, দিন শেষে কিন্তু আবার অপরিষ্কার হয়ে যায়, কারণ ছোট বাচ্চা থাকলে আমার এই সকল জিনিসগুলো কিন্তু গোছানো থাকে না। বাচ্চারা এখানে ঘুম যায়, তার উপরে মাঝে মাঝে এখানে উঠে একটু লাফালাফি করে, তখন আবার আগোছালো হয়ে যায়। অনেকে তো মনে করে আমরা আমি আমাদের ঘরটা আমার ঘরটাকে আমি কত সুন্দর করে এভাবে পরিপাটি করে রাখি। আসলে কি সত্যি বলতে কি, আমার ঘরেও কিন্তু ময়লা হয়, তারপর আগোছালো হয়। ওই যে একটু অভ্যাস আছে যে কোনো জিনিস একটু পরিষ্কার করে রাখা, ক্লিন করা। তো যার কারণে যখনই করি একটু ভাবি যেন সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি, যাতে নিজের মনের মধ্যে একটু শান্তি লাগে, হোক না সেটা কিছুক্ষণের জন্য। তো যাই হোক, বেডরুমটা গুছিয়ে আমি অফ স্ক্রিনে আমার লিভিং রুমটা আর আমার ডাইনিং রুমটাও আমি ক্লিন করেছি। তো সেটা শেয়ার করছি না, কারণ আজ আমি অনেক কাজ করেছি, তো ভাবলাম সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো এদিক দিয়ে আমার সকালে নাস্তা খাওয়ার পরে আমার রান্নাঘরটা খুব একটা ক্লিন করা হয়নি, তো ভাবলাম আজ একটু গুছিয়ে ফেলি আর মুছে ফেলি। ইদানিং কেন যে এত বিরক্ত লাগছে, সময় যত যাচ্ছে না আমার ইচ্ছা করছে এই সকল কাজ থেকে একটু রিলিজ নিতে, ইচ্ছা করে এই সকল কাজগুলো একটু ফেলে আমি কোথাও চলে যাই, আর কেউ আমার সংসারটাকে একটু গুছিয়ে রাখুক। কারণ মাঝে মাঝে ইচ্ছে করে না এই সকল কাজগুলো করতে, কিন্তু যে কোনো কাজ করার সময় বা রান্না করার সময় ইচ্ছে করে রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করে আমার অন্যান্য কাজগুলো আমি করি, তখন আমার নিজে থেকেও বেশ ভালো লাগবে। তো সে চিন্তা মাথায় রেখে ভাবলাম আমার এই কিচেনটা একটু পরিষ্কার করে মুছে ফেলি সব কিছু। কারণ সকালে যখন এখানে আমি রুটি বানালাম, তারপরে এখানে বেশ ময়লা পড়েছিল আর অনেক আগোছালো ছিল, তো এখন এই যে ক্লিন করার পরে দেখুন কতটা ভালো লাগছে দেখতে। আর এদিক দিয়ে আমার কাছে যে রিয়েল গাছটা আছে, সেটা পানিটা হলো অনেক দিন পরিষ্কার করা হয় না, তো সেটাও পাতাগুলো মুছে নিলাম আর সেই সাথে পানিটাও একটু চেঞ্জ করলাম। এদিক দিয়ে আমি ভয়েস দিতে দিতে 3-4 বার মোবাইলটা আমার অফ করতে হয়েছিল, ভয়েস ওভার অফ করতে হয়েছিল, কারণ চারদিকে তো নির্বাচনের হাওয়া বইছে আর এত মিউজিক চারিদিকে। এখন মনে হচ্ছে এবারে নির্বাচনটা একেবারে সঠিকভাবেই হচ্ছে। আর অনেক দিন পরে এবার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব। আমি সেই 2009 সালে ভোট দিয়েছিলাম, এরপর আর আমার দেওয়া হয়নি, কারণ আমি যতবারই গিয়েছি এরপরে ততবারই আমার ভোট দেওয়া হয়ে গিয়েছিল। তো এবার গিয়ে দেখি কি করা হয়, কি করা যায়। তো যাই হোক, এদিক দিয়ে চারিদিকে এত আওয়াজ আর এত মিউজিক, কিছুক্ষণ পর পর নির্বাচনের এক একটা প্রতিদ্বন্দ্বীরা এসে শুধু একবার দাঁড়িপাল্লা একবার ধানের শীষে এভাবেই ভোট দেওয়ার জন্য বলছে। তো ওগুলো শুনে শুনে আবার মোবাইল অফ করেছি, তো আবার ভয়েস ওভার শেয়ার করলাম এখন আপনাদের সাথে। এদিক দিয়ে হঠাৎ করে খেয়াল করলাম আমার এই যে জারগুলো আছে না, কাঁচের জারগুলো, সেগুলো খালি হয়ে গিয়েছিল, তো ক্লিন করা হচ্ছে না। কারণ মাঝে মাঝে যখন কিছু শুকনো বাজার আসে তখন আমি এগুলোতেই গুছিয়ে রাখি। তো ভাবলাম চোখের সামনে যখন পড়েছে এই যে জারগুলো, কাঁচের জারগুলো একটু ক্লিন করে রাখি, তাহলে যখনই কোনো কিছু রাখতে যাব তখন আর এর ভিতরে ময়লা থাকবে না। আর এই তো সুন্দর করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। গত 2 দিন আগে আমার ঘরে মটরশুঁটি, বিটরুট আর গাজর আনা হয়েছিল। তো ভাবলাম শীত তো প্রায় শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে যাচ্ছে, তার উপরে শীতে এই জিনিসগুলো একটু দাম কম থাকে, তো এই জিনিসগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো সে চিন্তা মাথায় রেখে সবার আগে যে গাজরগুলো এনেছিল, এখানে 2 কেজি গাজর আছে,
তো গাজরগুলোকে ভালোভাবে একটু গ্রেট করে নিচ্ছি, কারণ মাঝে মাঝে আমি একটু পাকোড়া, তার উপরে পোলাও আর অন্যান্য সময় অনেক নাস্তা বানাই নুডলস করার সময়। তখন এই জিনিসগুলো যদি একটু করা থাকে ফ্রিজে, গাজরগুলো, তখন আর নাস্তা বানাতে গেলে খুব একটা কষ্ট হবে না। আর আপনারা তো জানেন আমি এই জিনিসগুলো, যে কোনো জিনিস ফ্রোজেন করে রাখতে খুব পছন্দ করি, কারণ এগুলো রান্নাঘরের কাজগুলোকে অনেক সময় সহজ করে তোলে। তো ভাবলাম এগুলো করে রাখি। এখানে কিন্তু 2 কেজি গাজরকে আমি ভালোভাবে গ্রেট করে আমার কাছে যে জিপার ব্যাগ আছে সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবেই রেখে দীর্ঘদিন ফ্রোজেন করে রাখবো। এতে যখন গাজরের দাম খুব বেশি থাকবে তখন আর আমার গাজরের প্রয়োজন হবে না। মোটামুটি একটা ব্যাগ করে রেখে দিয়েছিলাম, এখন আরেক ব্যাগ করে এখন ফ্রিজে রেখে দিব। এভাবে একটু এভাবে চেপে চেপে রাখতে সুবিধা হবে। আর এই যে দেখুন এখানে 1 কেজি আরও একটা ব্যাগ ছিল, সেটা আমি অলরেডি কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম। আর এখানে বিট আনা হয়েছিল, যদিও বিটরুট খুব একটা খাওয়া হয় না আমার থেকে, এই প্রথম আমি এনেছি। কিছুদিন আগে দেখেছি যাদের একটু শরীরে রক্ত স্বল্পতার সমস্যা আছে তারা যেন বিটরুটের রসটা খেতে মানে খাওয়া উচিত তাদের। তো আমি কি করেছি, আরও ফ্রিজে 3-4টা আছে, সেগুলো থাক আপাতত ওখানে, এত একটা বের করে ভাবছি একটু ফ্রোজেন করে রাখি। আর আমি কখনো এর আগে বিটরুট কখনো করিনি, মানে ফ্রোজেন করিনি, তো ভাবলাম আজ করেই ফেলি। তো কিছু রেসিপিও দেখেছি গতকাল ইউটিউবে, কিভাবে বিটের রসটা সংরক্ষণ করে, তো সেভাবেই আমি এখন করে নিচ্ছি। তো এদিক দিয়ে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে এখানে 1 কাপ পানির সাথে একটা বিট আমি মানে ছোট ছোট টুকরা করে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে তার মধ্যে যে পানিটা আছে সেটা ছেঁকে নিয়েছি, কারণ উপরের অংশটা খাওয়া যাবে না, শুধু রসগুলোই খাওয়া যাবে। তো রসগুলো এভাবে আমার কাছে যে আইস বক্স আছে এটার মধ্যে সুন্দর করে রাখছি, যাতে পরবর্তীতে আমার একটা বাইটের প্রয়োজন হলে আমি আরেকটা নিতে পারবো। আর এভাবেই ফ্রোজেন করে রাখছি। তো জানি না এটা আমি মানে করে রাখলে কতটুকু উপকৃত হব, তবে চেষ্টা করতে মন্দ কি, তাই না? শরীরের জন্য যখন এটা অনেক সুপার একটা ফুড, তো খেয়ে দেখি কেমন লাগে। পরবর্তীতে আমি আপনাদেরকে শেয়ার করব এটা খেতে কেমন। জানি না কে কে খেয়েছেন, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এটা কিভাবে এটা জুস করে খায়। তো এদিক দিয়ে এখানে প্রায় 3 কেজি মটরশুঁটি এনেছিল, কাঁচা মটর। তো সেগুলো আমি আর আমার মেজো ছেলে আর ছোটো ছেলেকে মিলে একসাথে এগুলো ছিলে নিয়েছিলাম। প্রথমে 1 কেজির মতো নিজে করেছি, আর বাকি 2 কেজি ওরা আমাকে করার সময় হেল্প করেছিল। তো গরম পানি করে ফুটন্ত গরম পানিতে ঠিক 5 মিনিট রেখেছি এই মটরশুঁটিগুলো, মটরশুঁটি না, মটরগুলো, কাঁচা মটরগুলো। তো এদিক দিয়ে ভালোভাবে যখন মানে 5 মিনিট হওয়ার পরে পানি ছেঁকে ঠান্ডা করে তারপরে আমি ফ্রোজেন করেছি, কিন্তু ভিডিও এডিট করার সময় দেখলাম ওই ক্লিপটা না আমার থেকে ডিলিট হয়ে গিয়েছিল। তো যখন আমি ভিডিও এডিট করছি তখনই ফ্রিজ থেকে বের করে এই যে আবার দেখাচ্ছি, এখানে 3 কেজি মটর আছে, কাঁচা মটর। আমি দীর্ঘদিন এভাবেই সংরক্ষণ করে রাখি প্রতি শীতে। আমি এর আগেও আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম, তো এবারও রেখেছি আলহামদুলিল্লাহ। তো এগুলো করে এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। যেহেতু ওই যে বলেছি সকাল সকালই সংসারের কাজকর্ম করেছি, তো যার কারণে আজ সময়ের মধ্যে সকল কাজ করে ফেললাম। আর অন্যদিকে ডাল রান্না করেছি, আর সেই সাথে একটু ভর্তা করব আর মাছ ভাজি করব। গত 3 দিন ধরে আমার হাজব্যান্ডের বেশ জ্বর, তো সে কোনো কিছুই খেতে চাচ্ছে না, শুধু কিছুক্ষণ পরপর বলছে আমাকে যাই দাও একটু ভর্তা করিও। আর ছেলেরা তো ভর্তা খুব একটা খেতে পারবে না, সেজন্য ছেলেদের জন্য মাছ ভাজি করেছি আর আমার হাজব্যান্ডের জন্য একটু ভর্তা করেছি। তো এই যে দেখুন একটির পর একটি করেছি। সেটা হলো শুরুতে এখানে কিছু আলু ভর্তা করেছি, বেশ ঝাল দিয়ে করেছি, যাতে জ্বরের মুখে ঝাল ভর্তা খেতে খুব একটা খারাপ না লাগে। আর অন্যদিকে আমি একটু টমেটোর ভর্তাও করেছি, সেগুলো সবগুলো একটু সুন্দর করে এই যে মাটির পাতিলগুলোতে একটু সুন্দর করে সাজিয়ে এনেছি। অনেক দিন ধরে এই জিনিসগুলো একটু ডেকোরেশন করা হয় না, তো ভাবলাম আজ একটু মাটির প্লেট বাটি যেগুলো আছে সেগুলোতে একটু সুন্দর করে ডেকোরেশন করি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো সুন্দর করে সবগুলো যখন সাজাচ্ছি এত সুন্দর লাগছিল, আর আমার তো ভর্তা দেখে মুখে পানি চলে এসেছে, কারণ সেই সকাল থেকে কাজ করছি, কাজে একটু
আমি সময় নিয়ে যে কিছু খাবো সেই সময়টাও আমি পাইনি। এক নাগাড়ে অনেক কাজ করেছি, যেটা আপনারা দেখছেন এখন এতক্ষণ পর্যন্ত। আর অন্যদিকে মাছ ভাজিও করেছি, সেগুলো প্লেটে সুন্দর করে তুলে নিলাম। আর আমার এই ব্লগটি যদি আমার আপুরা আজ প্রথম ভিজিট করে থাকেন, তাহলে যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক দিয়ে খুব সুন্দর করে ডালগুলো একটু নিয়ে নিলাম। কত সুন্দর করে প্রত্যেকটা প্লেট সাজিয়েছি। আর মাটির যে কোনো জিনিসে নিলে দেখতে বেশ ভালো লাগবে। আর এভাবেই পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি। তো এখন পর্যন্ত আমার আপুরা যদি আমার সাথে থেকে থাকেন, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আমার এই ব্লগে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।